বারবার ঝড়ের সামনে প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়ায় সুন্দরবনের ম্যানগ্রোভ। আর সেই ম্যানগ্রোভেই কোপ আবারও ঘটনাস্থল কুলতলি। আর এবার উল্টো ছবি কিন্তু দেখা যাচ্ছে সন্দেশখালিতে। সেখানে ম্যানগ্রোভ বাঁচাতে গাছের গায়ে আবির। দেখুন, অনেকগুলো গাছ পরপর ভেঙে পড়ে রয়েছে। গাছগুলোর মাঝ বরাবর কোপ। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির গোপালগঞ্জ, এখানে ম্যানগ্রোভ কেটে সাপ। ম্যানগ্রোভ প্রকৃতির ঢাল, ঝড় ঝাপটা থেকে বাঁচায়। এই ম্যানগ্রোভ কাটা নিষিদ্ধ, তাহলে কে কাটলো? কিভাবে কোপ বসালো ম্যানগ্রোভে? আর এটা তো প্রথমবার নয়, এর আগেও অভিযোগ উঠেছে। তাহলে কি বন দপ্তরের কোনো নজরদারি নেই, নাকি সর্ষের মধ্যেই ভূত? এসব প্রশ্নের সামনে বন দপ্তরের স্থানীয় বড়বাবুর মুখে কুলুপ। সব প্রশ্ন শুনলেন, কিন্তু উত্তরে একটা শব্দও বললেন না। বড় কি বলবেন? এইভাবে ম্যানগ্রোভ কাটা হয়েছে, আপনার এরিয়ার মধ্যে পড়ে। এইভাবে ম্যানগ্রোভ কাটলো, আপনারা কি দেখছেন? তাহলে কিছু বলবেন না? মাতলা নদীর সামনে একের পর এক ম্যানগ্রোভ কেটে ফেলা হয়েছে। বাসিন্দাদের দাবি এখানে রয়েছে একটি হোমস্টে, সেখান থেকে মাতলা নদী দেখা যায় না। রিভার ফেসিং রুম থাকলে বেশি ভাড়া পাওয়া যায়, সেটা হচ্ছে না। অভিযোগ এই কারণেই ম্যানগ্রোভে কোপ। এখানে হোমস্টে আছে, মাসুদ বলে একজন এসছে কলকাতা থেকে, সেই করেছে এই কাজটা। কাটলো কেন? এখানে নদী টদী দেখা যায় না, যার জন্য করে কেটেছে। ক্ষতি বলতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যাবে পুরো একদম। এই জায়গাটা তো মূল জায়গা ভাঙে, আজকের এসে দেখতে পাচ্ছি তো পুরো সাদা করে দিচ্ছে। আমফান হোক বা অন্য কোনো ঘূর্ণিঝড়, বারবার এই ম্যানগ্রোভ বুক চিতিয়ে দাঁড়িয়েছে। প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করেছে, বাঁচিয়েছে সুন্দরবন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কুলতলিতে সেই ম্যানগ্রোভেই কোপ। এগ্রিকালচারের কাজে এত কাজ হচ্ছে, একটাও কেউ গাছে হাত দেয়নি। আর আজকাল লোকাল নেতৃত্ব তারা ছিল, সবাই জানে রাত্রে এই কাজগুলো করেছে। কাটছে কেন? নিশ্চয়ই যে লস করছে কিংবা কোনো ঘরদোর করলে সেখান থেকে নদী দেখতে সুবিধা হবে, সেই উপলক্ষ। সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি এখানে থাকি না স্যার। এখানে একটা হরিবাসরের আসর চলছিল, কিছু গাছ ছোট ছিল বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল, তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল। কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ মানে নেই। আর অভিযোগের কতটা সততা আছে আমি সেটা আমার পিয়ালি বিচ অফিসের ফরেস্টের বড়বাবু, ওনাকে দিয়ে তদন্ত করে দেখব। যদি প্রকৃতপক্ষে গাছ কাটে তাকে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। সুন্দরবনের মধ্যে ২৪ পরগনার কিছুটা অংশ পড়ে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ম্যানগ্রোভে কোপ, আর উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ম্যানগ্রোভের মনে আবির। সন্দেশখালির হাটগাছা, এখানে ম্যানগ্রোভে আবির লাগিয়ে গাছ বাঁচানোর বার্তা। উদ্যোক্তা এলাকারই বাসিন্দারা। রায়মঙ্গল নদীর তীরে রঙে রঙে বাদাবন বাঁচানোর আবেদন। গাছ বাঁচলেই সুন্দরবন বাঁচবে, গাছ বাঁচলেই পৃথিবী বাঁচবে, এবং গাছ বাঁচলেই মানুষ বাঁচবে। গাছের জন্যই আমরা বেঁচে আছি, তাই গাছের জন্য আমরা সবকিছু করব। আমরা বসন্ত উৎসবে যেমন রেঙে উঠেছি, তেমন আবিরের রঙে তেমন গাছকেও আমরা রাঙিয়ে তুলতে চাই। কুলতলি থেকে অর্পণ মণ্ডল ও সুন্দরবন থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আমরা দেখলাম ম্যানগ্রোভ বাঁচাতে গাছের গায়ে আবির মাখিয়ে প্রাক বসন্ত উৎসব পালন করলেন সন্দেশখালির মহিলারা। কিন্তু অন্যদিকে আমরা জানি বসন্ত উৎসব মানেই মনে পড়ে বিশ্বভারতীর কথা। সেখানে কিন্তু এবার বসন্ত উৎসব হচ্ছে না। সোনাঝুরি এলাকায় এবার রং খেলা বন্ধ। সোনাঝুরি হাট এলাকায় এবার রং খেলা যাবে না। সোনাঝুরি হাট এলাকায় বন দফতরের তরফ থেকে সেই পোস্টার দেওয়া হয়। দোলের দিন এই এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকবে, ড্রোন ওড়ানোর বন্ধেও নির্দেশিকা জারি করা হয়েছে। জঙ্গল বাঁচাতেই বন দফতরের এই সিদ্ধান্ত। বিশ্বভারতীতেও দোলের দিন বসন্ত উৎসব হচ্ছে না। তার আগেই 11ই মার্চ বসন্ত উৎসব পালন হবে বিশ্বভারতীতে। বসন্ত উৎসব হোক, ভালো ব্যাপার, এটাও তো ভালো একটা আনন্দের জিনিস, কিন্তু একটু মানে পরিবেশটাকে ঠিকঠাক রেখে, আর কিছু না।
নিউজ 18 বাংলার খবরে জের দিনহাটার মাতালহাটে ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। ধরলা নদীর উপর ব্রিজ তৈরিতে 2,70,00,000 টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। এই নদীর উপর ব্রিজ তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর শুরু হয় তৎপরতা। নদীর বুকে বসানো বাঁশের খুঁটি, এই খুঁটির সঙ্গে টান টান করে বাঁধা দড়ি। এই দড়ি ধরে প্রতিদিন নৌকায় চেপে পেরোতে হয় ধরলা, প্রাণের ঝুঁকি নিয়ে। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। ব্রিজ তৈরির উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। ব্রিজের কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ধরলা নদীর উপর 60 মিটার লম্বা ব্রিজ তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 2,70,00,000 টাকা। ব্রিজটা হবে এবং 100 মিটার অ্যাপ্রোচ রোড, অর্থাৎ মূল রাস্তার যে ওঠার জন্য 100 মিটার রাস্তার কাজ হবে। ভালো করেছে, কাজও শুরু হয়ে গেল, মানে আর কোনো শিলান্যাসের ব্যাপার নেই, অর্থাৎ ব্রিজের কাজটা শুরু হয়ে গেছে। এটা আপনাদের সম্পদ, এটাকে রক্ষা করার দায়িত্ব আপনারা নেবেন। অসংখ্য ধন্যবাদ নিউজ 18 বাংলাকে আমাদের ব্রিজটা হওয়ার জন্য, এবং মালপত্র ফেলাই দিয়েছে যে কাজ চালু হবে নাকি বললো। আর নিউজ 18 বাংলা আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এটা নিয়ে আমাদের নিউজ 18 বাংলা অনেক প্রচারও করেছিলেন যে এই ব্রিজটার সম্পর্কে। এর আগে আমাদের কাছে আসছিলেন, আমরা বলেছিলাম যে হ্যাঁ ব্রিজটার দাবি আপনারা তুলুন। দেখুন আমরা যেটা বলছি সেটা তুলে ধরেছে। এটা ধন্যবাদ নিউজ 18 বাংলাকে। কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে বয়ে গিয়েছে ধরলা নদী। একদিকে মাতালহাট বাজার, পঞ্চায়েত অফিস, স্কুল, আরেকদিকে চাউলের কুঠি, ভূতকুড়া সহ বেশ কয়েকটি গ্রাম। বাজারে, স্কুলে যেতে এই এলাকার বাসিন্দাদের প্রতিদিন ধরলা পেরোতে হয়। এই নদী পেরোতে বিপদের এক শেষ। নদী শুকনো থাকলে সাঁকোয় পারাপার করতে হয়। বর্ষায় নদী পেরোতে হয় নৌকায়। ধরলা ফুঁসে উঠলে নৌকা চলে না, তখন ঘুরপথে যাতায়াত করতে হয়। এই সমস্যা মেটাতে পাকাপোক্ত ব্রিজের দাবি দীর্ঘদিনের। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। ধরলার বুকে ব্রিজ তৈরির কাজের সূচনা করল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। ছাগলের টোপ দেওয়া হয় আর তারপরেই খাঁচাবন্দি হয় চিতাবাঘ। ফাঁসি দেওয়ার চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। মঙ্গলবার চিতাবাঘের হানায় জখম হন একজন চা শ্রমিক। ফাঁসি দেওয়ার মতিধর চা বাগানের ঘটনায় আতঙ্ক বাড়ে। বাগান শ্রমিকদের দাবি মেনে খাঁচা পাতে বন দফতর, আর তারপর ছাগলের টোপ দেওয়া হয়। অবশেষে চা বাগানে খাঁচাবন্দি সেই চিতাবাঘ। স্বাস্থ্য পরীক্ষার পর বাগডোগরা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় চিতাবাঘটিকে। একটা পূর্ণবয়স্ক বাঘ মানে লেপার্ড, তা আজকে আমাদের এখানে খাঁচাবন্দি হয়েছে। আমরা সকালবেলায় খবর পেলাম। এটা 4 তারিখে একটা ইনসিডেন্ট হয়েছিল আমাদের এখানে, একটা ওয়ার্কারকে ইনজুয়েড করেছিল। তা ফরেস্ট ডিপার্টমেন্টকে অনেক অনুরোধ করার পরে তারা 5 তারিখ আমাদেরকে এই খাঁচাটা প্রোভাইড করে। আজ আমরা এটাকে ধরতে পেরেছি। আমাদের যা মনে হয় আরো 4-5টা বাঘ আরো আছে। যদি ফরেস্ট ডিপার্টমেন্ট দয়া করে আমাদেরকে আরো কিছুদিন মানে কেসটা রাখার ব্যবস্থা করে, তাহলে আমরা খুবই উপকৃত হই এবং আমাদের ভয়টা পুরোপুরি তাহলে চলে যায়। कुछ दिन पहले से ही मातोदर टी स्टेट में एक तो इंजरी भी होता लेपर्ड से, और फाइटिंग भी काफी हो रहे थे। तो उसके बाद हमने डिसीजन दिया था ऊपर से परमिशन लेकर के कि वहाँ पे केज बैठाया जाएगा। तो केज में लगाने के बाद आज सुबह खबर मिली कि एक लेपर्ड पकड़ा गया है। 5-6 साल का एक मेल लेपर्ड है। केज को वहाँ से उठा करके फिर हम लोग ऊपर की परमिशन लेकर के डॉक्टर को दिखाने के बाद अगर फिट फॉर रिलीज अगर वो रहा तो उसको हम जंगल में वापस छोड़ देंगे।